প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার পাশে যে ভাইটিকে দেখতে পারতেছেন, পথ শিশু, ওর নাম তামিম। জানেন যে আমরা পথ শিশু নিয়ে কাজ করি এবং আমরা প্রত্যেকটা স্টেশনে যাওয়ার চেষ্টা করি। এখন আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। আর তামিম অনেক ভদ্র। আমি যত মানে পথ শিশু দেখছি, সব থেকে তামিম হচ্ছে ভদ্র। আমার দেখা তামিম অনেক ভদ্র, আপনারা বিশ্বাস করবেন না ভাই। তামিম অনেক ভদ্র। তামিম সকাল থেকে খায় নাই, খাওয়ার ব্যবস্থা করলাম। সকাল থেকে খাও নাই না? না, এখন বোতল টোকাও না? না। আচ্ছা, ও বোতল টোকায় না, ও একটা ব্যবসা করতে চাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি কি বলি। তামিম যেহেতু অনেক ভদ্র, আপনারা চাইলে আপনাদের যদি কোনো দোকান থাকে বা কোনো প্রতিষ্ঠান থাকে, তামিমটা নিয়ে যা আপনারা ওর কাজের ব্যবস্থা করে দিতে পারেন। এক, দুই হচ্ছে, যদি কোনো প্রবাসী ভাইয়েরা ওর পাশে দাঁড়াতে চান, ওকে একটা ব্যবসা ধরাই দিতে চান, যেমন পানির ব্যবসা, ফলের ব্যবসা, তারপরে চানাচুর, বাদাম, এগুলা যদি কেউ ওকে ধরাই দিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তামিম যেহেতু অনেক ভদ্র, তামিমটা একটা ব্যবসা ধরে দেন ভাই, প্লিজ। আপনারা যদি পারেন কিছু টাকা সহযোগিতা করে তামিমটা একটা ব্যবসা ধরাই দেন। ও ব্যবসা করুক এই কমলাপুর রেল স্টেশনে। এবং জানেন যে যারা পথ শিশু আছে, যাদের যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই, রাস্তা পথে ঘুমায়, তাদের অনেক কষ্ট পায় এই শীতের সময়। এই শীতের সময় ওরা কম্বল নাই, ভালো জামা কাপড় নাই, ওরা কিভাবে যে কষ্ট করে আপনারা বিশ্বাস করবেন না ভাই। না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা হয়তো বা এসির মধ্যে থাকেন, বাড়ির মধ্যে থাকেন, আপনারা বুঝবেন না ওদের অনেক কষ্ট। ওরা যেখানে থাকে ওখানেও মারপিট করে, আনসাররা মারে না? মারে ঘুমাইলে ঘুমাইতে থাকতে পারি না, সারা দিন এদিক ওদিক ঘুরতে হয়। টাকা পয়সা বলে লয়ে যায়। টাকা পয়সা চুরি করে নিয়ে যাই গা পোলা পাইনি। তামিম অনেক ভদ্র। তুমি গাম টাম খাও নাই? হ্যাঁ, না কিছু খাই না মামা। তামিম কিচ্ছু খায় না। এটি গন্ধ সইতে পারি না, এটি গন্ধ সইলে আমি মারি উড়া আরো হেরানে। এটি গন্ধ সইতে পারি না। তোমার বাড়ি কই? মামা, তোমার বাড়ি, বাপ মা কই? মামা তোমার মা আছে? সব আছে। তুমি স্টেশনে? এমনি আইছি বাবার কারণে, নাইলে আমি জীবনে এর কমলাপুরের স্টেশন আমি জীবনে আইতাম না। বাপ, দেখতাম না। বাপ মা কি করছে? বাপে কইছে কষ্ট করে খাওয়াইব না। আমি রাগ করে আয়ে পড়ছি এনে। তুই বাড়ি দিয়ে বাইরে হয়ে জায়গা এরকম কইছি, ওর লেগে আয়ে পড়ছি এনে। আল্লাহ, দেখছেন? দেখছেন বন্ধুরা, ওর বাবা ওকে বলছে খাওয়াইতে পারবো না এত কষ্ট করে। দেখেন, একটু শিশু ও রাস্তা পথে কি করবে? কেমন বাবা ভাই? বুঝলাম না বিষয়টা। এত আপনার সন্তান জন্ম দেন, কিন্তু সন্তানদেরকে দেখতে পারেন না, দুদিন পর বলেন বাসা থেকে বাইরে হয়ে যাও। এটা কেমন ভাই? এত কষ্ট করে এই শিশুটা এই রাস্তা পথে ঘুমাচ্ছে কমলাপুর স্টেশনে। তাই কি ভাই? ভাই, আপনার দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা এই ভাইটার পাশে দাঁড়ান, তামিমের পাশে, এবং ওকে আর্থিক সহযোগিতা করেন এবং ওকে একটা ব্যবসা ধরাই দেন ভাই। এটা আমার অনুরোধ রইল। নাকি তামিম, কেউ যদি ব্যবসা ধরে দিতেছে, ব্যবসা করবে না? ভালো হইব করুম। বলো, এখানে বলো যে প্রিয় বন্ধুরা, যদি কেউ চাও, কেউ যদি চান আমাকে ব্যবসা ধরে দেন, প্লিজ আমাকে ব্যবসাটা ধরাই দেন। আমি কাজ করতে চাই। ব্যবসা করে দিলে কসম ভালো হইব বহুত। আমার তো ব্যবসা করতে চাই আমি। ও ব্যবসা করতে চাই, প্রবাসী ভাইয়েরা ওকে ব্যবসা ধরাই দেন ভাই। ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে।